আমি যেন কি কালে দেবাশিস ভাই চলো, এখানে গান করা হচ্ছে। কালকে রাত্রে ওনার গান করেছিল। ওহো ভালো লাগে আমার দেখলে কারে কেনে সাহায় বন্ধু কেনে সাহায়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে। আমরা নির্ধারিত বোটে সবাই উঠে যাচ্ছি। খুবই আন্তরিক, প্রত্যেকটা স্টাফ খুবই আন্তরিক, সবাই খুব হেল্পফুল। বিদায় সরি ভাই, ঠিক আছে ভাই, দেবাশিস ভাই আবার দেখা হবে। না দেবাশিস এটা ম্যানেজার পলো শার্ট। হ্যাঁ আবার আসবো, আবার আসবো। এখন আমরা গড়ের সময় কয়টা বেরোচ্ছি? 13টা 21, মানে 1:30টার সময়। আমাদের 1 ঘন্টার সময় লাগবে করমজল যেতে। এখান থেকে রিসোর্ট থেকে আমরা মাত্র বের হলাম। हमारे की हम চলে আসলাম করমজলের এখানে। করমজলে স্বাগতম। নিচে বাপা নিচে আমার নাম্বার আছে। আমরা চলে আসছি এখন আড়াইটার সময়। চলে আসলাম করমজলে স্বাগতম। এখানে পল্টন নাম্বার, বিনা টিকিটে প্রবেশ নিষেধ। করমজলে স্বাগতম, দাকোপ, খুলনা। জোয়ারের পানি আসাতে এখানে রাস্তাটা অনেক পানি। এন্ট্রি নিয়ে আপনার এদিক দিয়ে যেতে হবে টিকিটের জন্য। টিকিট নেওয়ার পরে আপনার হরিণ, কুমির, কচ্ছপ ও প্রজনন কেন্দ্র।
ওয়াচ টাওয়ার। আদৃত নিরাপদ কুমির হতে সাবধান। এখানে আপনাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই। এখানে বানরগুলো খুবই দুষ্টু। আপনার হাতে কোনো খাবার থাকলে ওরা খুব ভয়ঙ্কর আকারে এসে আপনার থেকে এটা খাবারটা নিয়ে যায়। তো এই জন্য খাবার না নেওয়াই ভালো, বা খাবার পানির বোতল সব কিছুই না নেওয়াই ভালো, কারণ ওগুলো খুব ভয়ঙ্কর আকারে আপনাকে ডিস্টার্ব করবে এই মানুষগুলো। এখানে বসার একটি ব্যবস্থা আছে। এখানে আমাদের টোটাল 2 রাত 1 দিনের এবং রাতের খাবার, দুপুরের খাবার, 3 থেকে 4 বার চা এবং নাস্তা সহ এবং ডেজার্ট সহ সব কিছু মিলে আমাদের যে খরচ পড়ে টোটাল 25,000 টাকা আসে আমাদের টোটাল 10 জনের। তো আমাদের প্রায় 4টি রুম ছিল, প্রায় বলতে কি 4টি রুমে আমাদেরকে দিয়েছেন। তো আমরা রেন ক্যাসেল, এটা এসি রুম, ম্যানগ্রোভ এসি রুম, ছায়া সুন্দরী এসি রুম, ডিমের চর এসি রুম, এগুলো সবগুলো এসি রুম। অলমোস্ট এগুলো সবগুলো আপনার 6,000 টাকা করে পড়ে। তো আমরা ছিলাম 10 জন। ওদের একটা প্যাকেজ আছে, যেমন এক রুমে 2 জন থাকলে খরচ 12,000 টাকা, জন প্রতি 6,000 টাকা বলে। তারপর আমরা একটা নেগোশিয়েট করে তাদের সাথে এই প্রাইসে আমরা সিদ্ধান্ত আসি। টোটাল 25,000 টাকা আমাদেরকে দিতে হয়, 5,000 টাকা আমরা অ্যাডভান্স দিই, বাকিটা আমরা আসার সময় তাদেরকে 20,000 টাকা দিই। এখানে 10 জন প্লাস ছোট একটি বাচ্চা ছিল, টোটাল 11 জন বলা যায়। তো এখানে একটি কথা বলি, আপনাদের যদি ওদের রুম অ্যাভেলেবেল থাকে তখন ওরা আপনি একটু রিকমেন্ড করলে, রিকোয়েস্ট করলে আপনার রুমটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, যদি ওদের কোনো সমস্যা না হয় আর কি। আর ওরা খুবই আন্তরিক, সর্বাত্মক আপনাকে সহযোগিতা করবে এবং গ্রাম ঘুরিয়ে দেখা, নৌকা দিয়ে এই সুন্দরবনের ভিতরে যাওয়া আসার এগুলো সাপোর্ট সব কিছু তারা আমাদেরকে দেয়। তো সব কিছু মিলে ভালো ছিল, কোনো সমস্যা হয়নি। তো এই হচ্ছে টোটাল ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।
আর কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন। কোনো কিছু জানার থাকলে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেটি জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। দেখো সময় 4:05। আমরা প্রায় অনেকক্ষণ সময় দিয়েছি এখানে। এখন আমাদের বোট স্টার্ট করেছে মংলা দিকে যাওয়ার জন্য, মংলার জেডির ওখানে। প্রায় 4:54-তে আমরা করমজল থেকে মংলা যে ফেরিঘাট সেখানে চলে আসছি। আমরা একটু পরে আমরা নামবো। এই যে ফেরি, অনেকগুলো মোটরসাইকেল। সবুজের মাঝখানে আমরা গাড়ি একটু বিরতি দিলাম, সবাই হালকা পানা নাস্তা করেছে। এখন এখানে লাক্সিমবরুয়া দীপা সহ পেরি সহ চা বানানোর ব্যবস্থা চলমান। আমাদের গরম পানি নেওয়া আছে, টি ব্যাগও আছে। তোমার গায়ে সব ময়লা। ওয়ান টাইম গ্লাস, কফি গ্লাস সবকিছু আছে। সময় হচ্ছে যে 5:50। আমরা মংলা থেকে একটু চাটা বিরতি দিয়ে মোটামুটি স্টার্ট করছি। একটা বিরতি ছিল, যাই হোক আমরা এখন যাওয়ার পথে। এখন গড়িতে 7:40। আমরা চলে আসলাম সাম্পান এখানে বিরতি দেওয়ার জন্য। এই যে তিতকররা দিয়ে আলির খুব সুন্দর করে ভাজি করছে। তো আমরা নিজেরাই পাকশাক করে আমাদের গাড়ি এখানে রাখা। মুরগি, গরুর মাংস একেবারে এখনই রান্না করা। আর এটা কি মাছ? এটা কি মাছ? এই কাকা, এটা কি মাছ? শিং মাছ। সাহেল, দুধের চা না? মালাই দুধের চা। চলে আসলাম, এখন বাজে 10টা। চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায়।